বাঘমারা চর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমার সামনে উপস্থিত রত এ গ্রামের ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল এর সঙ্গে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, আমার পূর্বে বক্তব্য দিচ্ছিলেন আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা মুফতি আফসার আলী আল কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া ভাইয়া আপনাদের সামনে চমৎকার কথা বলেছিলেন। আমি যতটুকু শুনতে পেয়েছি ওনার শরীর অনেক টায়ার্ড। আমার ভাইয়া একা টায়ার্ড নয়, আমিও অনেক টায়ার্ড। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসিয়েছেন, অনেকগুলা মানুষকে একত্রিত করিয়েছেন এবং কথা বলারও সুযোগ তিনি দিয়েছেন, শক্তিও দিয়েছেন। তো যেই মহান রব, যেই মহান সত্তা আমাদেরকে বসবার এবং কথা শুনবার মতো তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার যুবক ভাই ও আব্বা জানেরা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত অনেক অনুষ্ঠান আমরা কমপ্লিট করে এখন আমি আপনাদের সামনে বসা এমন একটা সময়, যে সময়ে সবার চোখে ঘুম, ঠিক কিনা? কথা বলে না, তাও বলে ঠিক। তো একেবারে ভুল কিছু বলেন নাই, এখন ঘুমেরই সময়। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَجَعَلْنَا نَوْمَكُمْ বলেন সুবাতা। আমি রাতকে আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছি, দিনকে করেছি তোমাদের জন্য কর্মক্ষেত্র, আর ঘুমকে করেছি শান্তির বাহন। আল্লাহর রাত বানাইছেন ঘুমানোর জন্যই, ঠিক না? ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ সালাত কমপ্লিট হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি রব তোমাদের যে রুজি দিয়েছি ওগুলা অন্বেষণ করতে থাকো। সারাদিন তুমি রুজি অন্বেষণ করে ক্লান্ত হয়ে যাবে তোমার হাত, ক্লান্ত হয়ে যাবে তোমার পা, ক্লান্ত হয়ে যাবে তোমার চক্ষু, ক্লান্ত হয়ে পড়বে তোমার হিউম্যান বডি। এজন্য এই দিনের আলোকে কালো চাদর দিয়ে ঢেকে রাত বানায়া ওই রাতের বেলা একটা নেয়ামত দিলাম, ঘুম নামীয় নেয়ামত। ওই ঘুমের মধ্য দিয়ে সারা রাতের ক্লান্তিকে আমি আল্লাহ দূর করে দিয়ে সকালবেলা আমি তোমাকে আবার পরিপূর্ণ সুস্থ মানুষ হিসাবে জাগিয়ে দেই। এখন কিসের সময়? ঘুমের। আমি তো ভাবছিলাম 10টায় উঠবো, কিন্তু উঠছি 11টায়। এখন আপনারা, আমি মুসাফির মানুষ, আর হাদিসে আছে মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, তার মধ্যে একজন হলো মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়, এটা বিশ্বাস করেন? সবাই করেন? তো আমার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়ার আশা আছে আপনাদের? কেডা কেডা আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তবে খুব কষ্ট আমি দেব না ইনশাআল্লাহ। সবার শেষে খাওয়া দাওয়া আছে নাকি? ও, আপনাদের তো বড় বক্তা এখনো বাকি আছে। মুখ্য বক্তা আমি না, মুখ্য বক্তা তাবারুক সাহেব, উনি আছেন। আপনাদের মেহমানদারি করাবেন, এরপরে যাবেন ইনশাআল্লাহ। আমি কোশ্চেন দিয়ে আলোচনা শুরু করি। আপনারা আমারে বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই কি এইভাবে দুনিয়াতে থাকবো না চলে যাব? কেডা কেডা থাকবেন হাত তোলেন। কমিটিরা ওই দিকে একটা লাইট দিবে, তা না, সব দিছে হুজুরদের দিকে। কে কি করছে দেখাই যায় না। মাঝখানে কেউ খনি টনি ডলে গিয়ে একটু দেখবো, তাও তো উপায় নাই।
ওই দেখেন হেসে উঠছে মানে কামারটা হয়েছে, যাই হোক। তো আমরা যেভাবে দুনিয়াতে আছি এভাবে থাকবো না, আমরা মারা যাব, ঠিক তো? আমরা যারা মুসলমান আমরা এটা শুধু বিশ্বাস করি না, নাস্তিক, ইহুদি, মাজুসি, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীতে যত ধর্ম অবলম্বী মানুষ আছে প্রত্যেকেই এ কথাটা বিশ্বাস করে যে মরে যেতে হবে। যেই ইহুদিরা বলেন দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, কেন বলে? আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আমি এই কথাগুলো শুনি, পড়ি আর ভাবি, কোন মানুষ যখন গাঁজা চেনেন না, গাঁজা ওভার ডেটের খেয়ে ফেলে, ডেট নাই, এক্সপায়ার ডেটের খেয়ে ফেলে, তখন ভুলভাল বকে। তো ওরা গাঁজা ওভার ডেটের খেয়ে ভুলভাল বকে যে যা দেখি না তা বিশ্বাস করি না। প্রিয় যুবক, আপনাদের বিবেক থেকে আমারে বলেন, এই লাইট, বিদ্যুৎ, এই বিদ্যুৎ কি চোখে দেখা যায়? জোরে বলেন। এটা ওরা বিশ্বাস করে না। যেই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, ওই অক্সিজেন কি তারা চোখে দেখে? বিশ্বাস করে না? করে। নিজের চেহারাটা, নিজের মুখমণ্ডল আয়নার সাহায্য ছাড়া দেখে না, ও আবার বলে চেহারার মুখমণ্ডলের স্রষ্টাকে দেখবো। বেটার সাহস কম না। যেই নাস্তিকেরা আল্লাহ বিশ্বাস করে না, ওরাও কিন্তু মৃত্যু বিশ্বাস করে, কারণ সে জানে বাবা মরছে, দাদা মরেছে, পরের পালা আমার, খামোকা বিশ্বাস না করে তো উপায় নাই। সুতরাং মৃত্যু চিরন্তনী সত্য কথা, মৃত্যু থেকে বাঁচার উপায় কারো নাই। কারণ আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যাদেরকে মরে যেতে হবে না, যারা মারা যাবে না। এখন আমরা যদি বলি আল্লাহ, আমরা মানুষ, আমরা কেন মারা যাব? আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই জন্য তোমরা মারা যাবা, এই জন্য তোমরা মারা যাবা। দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ যেই কাজগুলা তোমরা করো, এই ভালো মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে দেব। এই জন্য বান্দা তোমরা মারা যাবা। আম্মা বাজারে পাঠাইছে 500 টাকা দিয়ে, আমারে বলছে বাকি বিল্লা বাজার করে আনো। গেলাম, 500 টাকার বাজার করছি, অর্ধেক প্যাকেট তো জানেন না, থলে থলে বাজার করতে যেটা নিয়ে যান আপনারা কি বলেন ওটারে? ব্যাগ। হ্যাঁ, তো আমার ভাষা বুঝতে তো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ, না? তো ওই ব্যাগ ভর্তি হয় নাই, 500 টাকার বাজার হয়েছে হাফ ব্যাগ। আম্মা আমার জিজ্ঞেস করে, তোমার আব্বু বাজার করে ফুল ব্যাগ হয়, তোমার হাফ ব্যাগ হইলো কেন? হিসাব দাও। হিসাব চাইবে না? আপনারা কোনো মালিকের কাছে কাজ করছেন, রাজমিস্ত্রির কাজ, অন্যদিন একদিনে 500 ইট গেঁথেছেন, আজকের ইট গেঁথেছেন 200, মালিক হিসাব চাইবে না? চাইবে। তো যেই মহান রব না চাইতে বানালেন, পৃথিবীটা বসবাসের উপযোগী করলেন, অক্সিজেন দিলেন, জমিনের নিচ থেকে রুজি উৎপন্ন করলেন, সূর্যের আলো দিলেন, বাতাস দিলেন, পানি দিলেন, সেই মহান রব 60-70 বছর হায়াত দিলেন, তিনি জিজ্ঞেস করবেন না? তিনি কি আমাদের কাছে হিসাব চাইবেন না? জোরে বলেন। বিবেক কি বলে? বিবেক আল্লাহ হিসাব চাইবে। আল্লাহ খামোকে কেন দিবে? আমি পাঠাইছি, হিসাব দেওয়া লাগবে, আর হিসাব দিতে হবে, এটা 100%। কারণ আমি সব রেকর্ড করতেছি, আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে ক্যামেরায়। রেকর্ড হচ্ছে না ভাইয়া? আমি যেভাবে হাত নাড়াচ্ছি, ঠোঁট নাড়াচ্ছি, গাল নাড়াচ্ছি, যে কণ্ঠ দিচ্ছি, সবগুলো কিন্তু ধারণ হচ্ছে। আল্লাহ বলে, গোলাম, আমি তোমাদের সব রেকর্ড করছি। কিভাবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 2 নম্বর সাফার মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোমার রব, আমি তোমার মালিক। তোমাদের গলার কাছে ছোট্ট একটা মেমোরি কার্ড, একটা চিপস আমি কিতাব বসিয়ে দিয়েছি। ও বান্দা, দুনিয়ার জমিনে এমন কোন কথা বলো না, এমন কোন কাজ বান্দা তুমি করো না যেটা তোমার ক্যামেরার মধ্যে আমি আল্লাহ রেকর্ড করি না। মুফাসসিররা লেখেন তুমি তোমার বন্ধুর কানে এমন কথা বলেছো যেটা তোমার বন্ধু শোনে নাই। মুফাসসিররা লেখেন আল্লাহর বক্তব্য এটা, তোমার ওই বন্ধুর না শোনা কথাটাও ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। বিশ্বাস হয়? আমি যখন আপনাদের আসামে আসছি, আমার কলকাতা বেঙ্গলের মধ্যে অনেক রেড সিগন্যাল আছে রাস্তায়, আসামে সিগন্যালটা কম দেখলাম। ধুবড়ি বর্ডার ক্রস করলাম, ক্রস করার পর কয়েকটা জায়গায় রেড সিগন্যাল দেখতে পেলাম। আমি ওই রেড সিগন্যাল দিয়ে আসছি, রেড সিগন্যালের পাশে ক্যামেরা স্টাফম্যান দাঁড়ানো, পুলিশ মশাইরা দাঁড়ানো। রেড সিগন্যালে যদি না দাঁড়াই আমাকে ধরা হবে আর বলা হবে আপনি রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে জরিমানা দেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমি রাতের বেলা কোন স্টেজ থেকে নেমে চলে যাব, রাত 2টার সময়, 1টার সময়, 3টার সময়, রেড সিগন্যালের কাছে কোনো ক্যামেরা স্টাফম্যান নাই। আমি যদি গাড়ি ওভার স্পিড করে চলে যাই যেতে পারবো, আমাকে কেউ বাধা দিবে না। কিন্তু না না, আমার রেড সিগন্যাল ক্রস করার কারণে আমার ফোনে SMS আসবে, মশাই রাত 2টা 32 মিনিট 33 সেকেন্ডে অমুক জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে 500 টাকা জরিমানা দেন। ঠিক না? কারণ ওইখানে একটা লাইট বসানো আছে, কোনো ক্যামেরা স্টপার নাই, কোনো পুলিশ নাই, কোনো মানুষ নাই, শুধু একটা রেড কালারের লাইট। ওই লাইটের মধ্যে বসানো আছে ছোট্ট একটা ক্যামেরা। ওই ক্যামেরাটা রাত 2টা 32 মিনিট 33 সেকেন্ডে আমার গাড়ি ওভার স্পিড করাটাকে কন্ট্রোল করলো, ধারণ করলো, আমাকে ফাইন দিতে অনুরোধ করলো, ফাইন দিতে অর্ডার করলো। প্রিয় ভাই, এই ক্যামেরা বানানোর বুদ্ধি যেই মহান রব দিয়েছেন, ওই মহান রব কি মানুষের গলায় অদৃশ্য ক্যামেরা বসাইতে পারে না? মানুষ বিশ্বাস করে না, এজন্যই তো অপরাধ করে। চোখে দেখি না তাই বিশ্বাস করি না। আহা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন গোলাম হাসরের দিন আমি আল্লাহ ওই ক্যামেরাগুলো ওপেন করে দিব, কিতাবটাকে ওপেন করে দিব, আর বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন গোলাম আজ তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামাটা দেখো, দুনিয়ার জমিনে কি কাজ তুমি করেছো সবগুলা তোমার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে। তুমি ভালো কাজ করেছো কতটা, মন্দ কাজ করেছো কতটা, সবগুলা রেকর্ড হয়ে গিয়েছে। আজ তুমি নিজে হিসাব করে নাও, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। বান্দা সবগুলা তুমি পড়ো। এই দুনিয়ার জমিনে এমন কিছু তেওর বান্দা পাওয়া যায়, এমন কিছু বান্দারা আছে যেই বান্দা অপরাধ করার পরেও স্বীকার করে না। আছে না? চুরি করছে, গণধোলাই দেয়, তাও স্বীকার করে না। ভাই সাউন্ডটা কম দিয়েন না, কম দিলে কষ্ট পেয়ে যাব।
অন্যায় করে, অপরাধ করে, এরপরেও দোষ স্বীকার করে না। এখন এই ধরনের একটা বান্দার সামনে ক্যামেরা রেকর্ড চালু হয়ে গেছে হাসরের দিন। ও যদি বলে আল্লাহ আমার আমল নামায় দেখছি সুদ খাওয়ার গোনা আছে, কিন্তু আমি তো সুদ খাই নাই, দেখছি সুদের গোনা আছে আল্লাহ, আমি তো সুদ খাই নাই, আপনার ক্যামেরা মনে হয় হ্যাং করছিল, এই জন্য ভুলভাল উঠছে। দুনিয়া হ্যাং করে না ক্যামেরা? আল্লাহ পাক যদি বলেন কিছু সময়ের জন্য মেনে নিলাম আমার ক্যামেরা হ্যাং করছে, ভুল উঠছে, আল্লাহ পাক বলবেন 2 নাম্বার সাক্ষীকে হাজির করাও। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলবেন আমার 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। কেন? নাম কি ফেরেশতাদের? হ্যাঁ, কেডা বলে আপনাদের সাথে? হ্যাঁ, কিরামান কাতিবিনদের নাম কে বলছে আপনাদের? ভুল, ওটা ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। 2 জন সম্মানিত লেখক। তো সম্মানিত লেখক আবার নাম হয় নাকি? না, এটা বলবেন না, বলবেন 2 জন সম্মানিত লেখক আমাদের সঙ্গে আছে, এটা বলবো ইনশাল্লাহ। আমরা রব যেটা শিখিয়েছেন ওটাই বলবো। আল্লাহ পাক বলবেন আমার 2 জন সম্মানিত লেখককে হাজির করো। 2 জন সম্মানিত লেখক চলে আসবে। ওই সম্মানিত 2 জন লেখককে আল্লাহ পাক বলবেন তোমাদের কিতাবগুলো খোলো, আমার বান্দার সুদ খেয়েছে কিনা। ফেরেশতারা কিতাব খুলে দেখাবেন, হ্যাঁ হ্যাঁ ক্যামেরার মধ্যে যেটা রেকর্ড হয়ে গিয়েছে ওই কথাগুলাও রেকর্ড হয়ে গিয়েছে ফেরেশতাদের খাতার মধ্যে। এখন ওই বান্দা যদি বলেন মালিক আপনার ফেরেশতারা ঘুমাইতেছিল, ভুল লিখছে, ফেরেশতারা ঘুমাচ্ছিল, আমার কথাটা ভুল লিখেছে, আমি সুদ খাই নাই। আল্লাহ পাক বলবেন কিছু সময়ের জন্য আল্লাহ যদি মেনে নেন, আল্লাহ এবার বলবেন জবান বন্ধ হয়ে যা, জবান বন্ধ হয়ে যাক, হাত তুই কথা বল, পা কথা বল, চক্ষু কথা বল। হাত জবাব দিবেন আল্লাহ তোমার বান্দা আমারে দিয়ে শুধু গোতাই নাই, গোনাই নাই, গালের থুতু দিয়া সুদের টাকাগুলো গুনছে। পা বলবেন আল্লাহ সুদের টাকা নেওয়ার জন্য ওই বাড়িওয়ালার কাছে ধর্ণা দিয়েছে আমি পা দিয়া। চক্ষু বলবেন আল্লাহ তোমার বান্দা মিথ্যা কথা বলে, আমি চক্ষু দিয়ে আমাকে ব্যবহার করে সুদের টাকার দিকে দেখেছিল। এবার আপনারা বলেন বাঁচার অপশন কি আছে? আরো জোরে বলেন। আপনি যেখানে হাতও সেখানে, আপনি যেখানে আপনার পাও সেখানে, আপনি যেখানে চক্ষুটাও সেখানে। আল্লাহ বলবেন বাঁচার কোনো রাস্তা নাই। 4 নাম্বার সাক্ষী ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে মানুষ আমি কি তোমাদের বলি নাই তুমি তোমার সানগ্লাসের ভিতর দিয়া কার দিকে তাকাও দুনিয়ার কেউ দেখতে পাই না, তুমি অন্তঃকরণ দিয়া কি কল্পনা জল্পনা করো ওটা কেউ জানতে পারে না। আমি তোমার আরশের মালিক, আমি তোমার আল্লাহ সবগুলো জানতে পাই। ও গোলাম আমি আল্লাহ দেখেছিলাম তুমি দুনিয়ায় সুদের টাকাগুলা গুনেছিলে, সুতরাং বান্দা বাঁচার আর কোনো রাস্তা নাই। আল্লাহ ডাক দিবেন ও মালাইকার দল, যা নাফরমান বান্দাগুলা দাঁড়ানো, আমার বান্দাদের গলার মাঝে জাহান্নামের বেড়ি লাগা। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন যা ফেরেশতা যা, আমার নাফরমান বান্দাদের গলায় জাহান্নামের 70 গজ বেড়ি পরা দে, হাতে
হাতের মাঝে বেড়ি লাগা, পায়ের মাঝে বেড়ি লাগা, টানতে টানতে জাহান্নামার কিনারায় নিয়ে যা। নাফরমান বান্দাগুলার গলার মাঝে বেড়ি লাগানো হবে, পায়ের মাঝে বেড়ি লাগানো হবে, হাতের মাঝে বেড়ি লাগানো হবে। টানতে টানতে ফেরেশতারা জাহান্নামার কিনারায় নিয়ে যাবে। ওই জাহান্নামার কিনারায় দাঁড়ানো আল্লাহর জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাগণ জাহান্নামার কিনারায় দাঁড়ানো। ওই জাহান্নামীরা ফেরেশতারা জাহান্নামীদের জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, ও অপরাধীরা, এই জাহান্নামার কাছে কেন আসলা? এই জাহান্নামার ব্যাপারে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই, কোনো ভীত প্রদর্শক যায় নাই? কেন তোমরা জাহান্নামার কাছে আসলা? জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও ফেরেশতারা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ভীত প্রদর্শক এসেছে। উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছিলেন, উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, নবীরা দাওয়াত দিয়েছিলেন। উলামায়ে কেরাম মসজিদের মেম্বারে দাঁড়ায়া আমাদেরকে বলছিলেন, নামাজ কাজা করবা না, জাহান্নামে যেতে হবে। আলেমরা বলেছিলেন, মিথ্যা বলবা না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর সাথে শিরিক করবা না, জাহান্নামে যেতে হবে। সুদ খাবা না, জাহান্নামে যেতে হবে। ঘুষ খাবা না, জাহান্নামে যেতে হবে। এই কথাগুলা উলামায়ে কেরাম আমাদেরকে বলছিল। ফেরেশতারা বলবেন, তাহলে আসলি কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন, হুজুর আছে, জিজ্ঞেস করে দেখেন। জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদের কাছে আসছিল, উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, নবীরা দিয়েছেন, সত্য আসছে আমাদের কাছে। তো ফেরেশতারা বলবে, আসলি কেন তাইলে জাহান্নামে? কি জন্য আসছিস? ও যুবক, জাহান্নামীরা বলবেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ও ফেরেশতারা, আমরা জাহান্নামে কেন আসছি জানো? আমরা বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেন নাই। উলামায়ে কেরাম যা বলতো আমরা মিথ্যা মনে করতাম। হুজুর যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আরম্ভ করতাম। আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর, হুজুর ওয়াজ খুঁজে পান না, সুদের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহর কসম, ওই মানুষগুলা হাসরের ময়দানে আফসোস করতে থাকবে। ইমাম আলেম আপনাদেরকে নামাজের কথা বলে, মসজিদের দিকে ডাকে, এর মানে এটা নয় যে তিনি আপনার বিরুদ্ধচরণ করে। উনি আল্লাহর জাহান্নাম থেকে আপনারে বাঁচাইতে চায়। সুদের বিরুদ্ধে মসজিদের মেম্বারে দাঁড়ায়া ইমাম যখন কথা বলেন, উনি ওনার নিজের কথা বলেন না, আল্লাহ বলেছেন তাই বলেন। কথা বলেন না কেন? আল্লাহ না বললে আমি কই পাইতাম? আল্লাহ না বললে ইমামগুলো কই পাইতো? আল্লাহ বলেছেন তাই সুদের বিরুদ্ধে কথা বলেন। এখন সুদখোরের যদি গা জ্বালা করে, বুঝবেন ওটা জাহান্নামের খোরাক। হ্যাঁ, রাগ করলে কি হবে? কিছু করার নাই। এইটাই আল্লাহ বলছে কেন? তাহলে আমি নাম বলতাম না। জাহান্নামীরা বলবেন, ফাকাযযাবনা, অস্বীকার করছিলাম। আলেমরা আমাদের বিরুদ্ধে যখন বলতো, সুদের বিরুদ্ধে বললে আলেমদের বিরুদ্ধে চরণ করতাম। জাহান্নামীরা বলবেন, আচ্ছা বিষয়টা তাহলে এইটা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের সামনে জাহান্নামীরা মুখের মাঝে থাপ্পড় মারবে, বুকের মাঝে থাপ্পড় মারবে, থাপ্পড় মারবে, আফসোস করবে আর বলবে, ওয়াকানুক। ভাই একটু জোর দেন না ভাই, আপনি যে টান দিচ্ছে আপনি কমায় দিচ্ছেন। দম টানতেছে, দম টেনে নিচ্ছে পুরো। দুই এক সময় একটু জোর দিব, এতে আপনার স্পিকারে কিছু হবে না। সে গলা নাই আমার যে স্পিকার কেটে যাবে। জাহান্নামীরা আফসোস করবে আর বলবে,
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير হায় আফসোস দুনিয়ার জমিনে ওলামায়ে কিরামদের কথাগুলো যদি শুনতাম আর মেনে নিতাম, হুজুরদের কথাগুলো শুনতাম আর আমল করতাম, আজ এই জাহান্নাম আর কাছে আসা লাগতো না। নবীদের কথাগুলো যদি শুনে আমল করতাম, আজ এই জাহান্নাম আর কাছে আসতে হতো না। আলেমদের কথাগুলা যদি আমল করতাম, কোরআনের কথাগুলা মেনে মসজিদে যদি যেতাম, ঘুষ ছেড়ে দিতাম, সুদ ছেড়ে দিতাম, আজ আমাদের জাহান্নাম আর কাছে আসা লাগতো না। ও আমার আসামের মুসলমান, আপনারা আমাকে বলুন, এই আফসোস অনুশোচনা ওই জায়গায় করে কি লাভ আছে? আওয়াজ কমে গেল কে? ঘটনা কি? সুদের কথা বললে আওয়াজ কমে যাচ্ছে কেন হুজুর? হ্যাঁ জোরে বলেন, নাহলে কিন্তু সমস্যা হলো। আফসোস অনুশোচনা করে লাভ আছে? জোরে বলেন, আছে না? আফসোস যদি করতে হয়, অনুশোচনা যদি করতে হয়, দরকার এখানটাই, ঠিক না? যদি আফসোস করতে হয় দুনিয়াতেই করেন, অনুশোচনা করতে হয় দুনিয়াতেই করেন, নাইলে কিন্তু খবর আছে। ওই দিন যতই কান্না করেন, যতই কাঁদেন, হাদিসে নবীজি বলেন জাহান্নামীরা এত কাঁদা কাঁদবে, বর্ষার সময় পানি হলে ছাদ থেকে নিচেই পানি পড়লে যেমন নালা হয়ে যায়, নবী বলেন কাঁদতে কাঁদতে তাদের চোখের দুই ধারে নালা হয়ে যাবে, এক পর্যায়ে ওই চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে। নবীজি বলেন এত রক্ত প্রবাহিত হবে জাহান্নামীরা ওই রক্ত দিয়ে, নবীজি বলেন তুমি যদি একটা নৌকা, আপনারা কি বলেন এটা হুজুর? নৌকারে নৌকা, একটা নৌকা বা নাও যদি ভাসিয়ে দাও, অবলীলা ক্রমে ওই নৌকা নাও ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। এত কাঁদবে, তারপরেও মাপ নাই। আমার বন্ধুগণ, ফেরেশতারা বলবেন যেহেতু তোমরা শোনো নাই, যাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ লম্বা বানায়া আল্লাহ জান্নাতে দিবেন। ঠিক অপর দিকে একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার আগে বিরাট স্ট্রাকচার তার দেহটাকে বানাবেন। নবী বলেন কতটা বড় বানানো হবে জানো? আল্লাহর নবী বলেন দরসুল কাফির মিসলু উহুদিন, জাহান্নামী মানুষের গালের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, জাহান্নামী মানুষের এক একটা রান হবে, উরত হবে, দাপনা হবে বাইদা উপত্যকা পাহাড়ের মতো বড়। মাকাদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, আল্লাহর নবী বলেন আমার উম্মত জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। এত বড় দেহ আল্লাহ বানাবেন। নবীজি বলেন উম্মত তোমার আর আমার গায়ের চামড়া বড় হালকা, জাহান্নামী মানুষের গায়ের চামড়া অতটা হালকা হবে না। নবী বলেন ওয়াগলাযু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরুত্ব হবে 70 যিরা, 70 গজ মোটা। আল্লাহর নবী বলেন 140 হাত মোটা চামড়া, 3 মাইল রাস্তার সমান জিহবা, ওই অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর বান্দাগুলাকে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন আমি তাদের চামড়াটা আগে পুড়িয়ে ফেলবো। কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন
আমি তাদের চামড়া পোড়াবো, আবার নূতন বানাবো, আবার পুড়ে যাবে, আবার নূতন বানাবো, লিয়াযুকুল আযাব, যাতে আমার ওই নাফরমান বান্দা জাহান্নামের শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে। ও যুবক, আল্লাহর হাবিব বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর একটা সেকেন্ডও নেবে না, জাহান্নামের আগুন তাদের চামড়াগুলো পুড়িয়ে ফেলবে, ঝলসে ফেলবে, ছাই বানিয়ে দিবে। আল্লাহর নবী হাদিসে বলেন এই দুনিয়ার সাধারণ যে আগুন তোমরা দেখতে পাও, এই আগুনের যতটা তাপ জাহান্নামের আগুনের তাপ এতটা হবে না। আমার নবী বলেন ও উম্মত, এই আগুনের থেকে 70 গুণে তাপ জাহান্নামের আগুনের হবে। আল্লাহর হাবিব বলেন 70 গুণে তাপ। এই আমার সামনে দেখেন লোহা, এটা লোহা নামীয় ধাতু। এই লোহাকে গলানোর জন্য 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 650 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহর নবী বলেন এটার থেকে 70 গুণে তাপ জাহান্নামের আগুনের দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আমার উম্মত উকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে যখন তৈরি করলেন 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। আল্লাহর নবী বলেন, মালিক ডাক দিয়ে বলেন ফেরেশতার দল, এখনো জাহান্নামের আগুন পারফেক্ট হয় নাই। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়। আল্লাহর নবী বলেন 2000 বছর জ্বালানোর পর তাহমাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। আল্লাহ ডাক দেন ও ফেরেশতার দল, জাহান্নামের আগুন এখনো পারফেক্ট হয় নাই। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পর আল্লাহর নবী বলেন সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। নবীজি বলেন কতটা কালো জানো? ফাহিয়া সাউদা ও মুসলিমা, জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের কালোর বর্ণনা আমাদেরকে দেন। নবীজি হাতের মর্দমা তর্জনী আঙ্গুল উঁচা করে বললেন ও আমার সাহাবারা, এই হাতের মর্দমার তর্জনী আঙ্গুল যতটা পাশাপাশি, একজন জাহান্নামী অপর জাহান্নামী পাশাপাশি থাকবে, কিন্তু না না, একজন আর একজনকে দেখতে পাবে না। এতটা কালো জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলে না না, আমি শুধু আগুন জ্বালায়া তাদেরকে শাস্তি দেব, বিষয়টা এমন না। আল্লাহ পাক বলেন আমি তাদের শরীরের মধ্যে পোশাক লেপে দেব, আগুন দিয়া তৈরি করে আমি আল্লাহ পোশাক বানাবো। যেমন আমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমরা পোশাক ব্যবহার করি, আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি তোমাদের মালিক, আগুন কেটে কেটে আমি আল্লাহ জাহান্নামীদের শরীরে পোশাক বানাবো। শুধু পোশাক বানাবো না, ওই পোশাকের মধ্যে আমি আল্লাহ আল কাতরা লাগাবো। আল কাতরা চেনেন? আগুন দিলে বেশি জ্বলে না, আগুন দিলে আল্লাহ পাক বলেন আমি আল কাতরা লাগাবো। সারাবিলুহুম মিন কাতিরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ পাক
বলেন আমি ওই পোশাকের মধ্যে আলকাতরা লাগাবো। আলকাতরা লাগার কারণে জাহান্নামীদের শরীরে আগুন আরো বেশি করে স্পর্শ করবে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন এই আযাব দিতে দিতে জাহান্নামীরা সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন ফেরেশতার দল ওদের মাথায় জাহান্নামের হেলমেট পরায়া দে, ওদের বুকের মাঝে হাতের মাঝে জাহান্নামের বেড়ি লাগা, পায়ের মাঝে জাহান্নামের বুট জুতা লাগিয়ে দে। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, জাহান্নামীদের যেই জুতা পরানো হবে ওই জুতার তাপ কতটা হবে জানো? জুতা দুটো পরানোর কারণে ইয়াগুলি মিনহুমা দিমা, মাথার ঘেনুটা টকবক টকবক করে ফুটতে থাকবে। রাসূল বলেন তাই না, এই আযাব ভোগ করবে একদিন দুই দিন না, বছরের পর বছর ধরে। সহ্য করতে না পেরে জাহান্নামীগুলি জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে ডাক দিবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা আমাদেরকে আযাব একটু কমায় দাও। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা বলবে না না, আমরা আল্লাহর হুকুমের গোলাম, আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না। জাহান্নামীরা ডাক দিবেন মালিক, ও জাহান্নামের মালিক ফেরেশতা কোথায়? ডাকবেন, নবী বলেন 1000 বছর ধরে ডাকবে। 1000 বছর ডাকার পর মালিক ফেরেশতা ডাকের সাড়া দিবেন। কি বলবা বলো? জাহান্নামীরা বলবেন আমাদের একটু আযাব কমায় দাও, আর সহ্য করতে পারি না। মালিক বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূলরা আসে নাই? দ্বীনের দাওয়াত কি তোমরা পাও নাই? তোমাদের কাছে কি সতর্ককারী যাই নাই? জাহান্নামীরা বলবে আসছিল। মালিক ফেরেশতা বলবেন কথা বলবা না, চুপচাপ জাহান্নামের মধ্যে আযাব ভোগ কর। নবীজি বলেন জাহান্নামীরা দয়াময় আল্লাহকে ডাক দিবেন, দয়াময় আল্লাহকে ডাক দিবেন। আবার আল্লাহ কয়েক হাজার বছর পর আল্লাহ ওই কথা বলবেন আমি কি তোমাদের কাছে নবী রাসূল পাঠাই নাই? আমি কি তোমাদের কাছে সতর্ককারী দিই নাই? জাহান্নামীরা বলবেন আল্লাহ একটা বার শুধু জাহান্নাম থেকে বার করে দেন, আমরা কথা দিলাম আর জীবনে কখনো নাফরমানি করব না। একবার শুধু বার করে দেন, একটা বার করে দেন, আর জীবনে নামাজ কাজা করব না, মিথ্যা বলবো না, আল্লাহ আপনার বিরুদ্ধে যাব না। আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদের অনেক সময় দিয়েছিলাম, ভালো হবার জন্য বিবেক বুদ্ধিও দিয়েছিলাম, হেদায়েতের জন্য কিতাবও নাজিল করেছিলাম। সুতরাং তোমরা যেহেতু করো নাই, কোনো কথা বলবা না, চুপচাপ জাহান্নামের মধ্যে আযাব ভোগ করো। দয়াময় আল্লাহ বলতেছে, দয়াময় আল্লাহ বলতেছে কথা বলবা না। যুবক, আল্লাহ যদি বলে কথা বলবা না, যদি কোনো অপরাধে জাহান্নামী হয়ে যায় তো কি হবে? আল্লাহ বলতেছে কথা বলবি না। আল্লাহ তুমি আমাদের ওই জাহান্নাম থেকে হেফাজত করো, বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলবেন কথা বলবি না, আমি তোদের কাছে নবী রাসূল পাঠাইছিলাম, সতর্ককারীও দিয়েছিলাম, আজ আর জাহান্নাম থেকে বার হবার কোনো রাস্তা নাই। চুপচাপ জাহান্নামের মধ্যে আযাব ভোগ করো, চুপচাপ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন এই কষ্ট দিয়ে
জাহান্নামীদের ক্ষান্ত আল্লাহ হবেন না। এমত অবস্থায় জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা পিপাসা ঢেলে দিবেন, তৃষ্ণার্ত ঢেলে দিবেন। আল্লাহ পিপাসা ঢেলে দিবেন, জাহান্নামীরা পানি পানি বলে কান্না করবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীগুলি আসমানের দিকে তাকাবে, প্রচন্ড কালো মেঘ আসমানে জমা হয়ে গিয়েছে। জাহান্নামীদের দুনিয়ার কথা মনে পড়বে। এবার মনে হয় ওই কালো মেঘ থেকে ঠান্ডা পানি বর্ষণ করা হবে, কিন্তু না 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 না, কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আমি তোমাদের মালিক ওই কালো মেঘ থেকে এমন উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের মাথায় ফেলে দিব। ওই পানিটা ফেলে দেওয়ার কারণে ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, একটা জীবন্ত মাছ অথবা জীবন্ত মুরগি তেলের কড়াই ছেড়ে দিলে যেমন ভুনা হয়ে যায়, ওই পানিটা মাথায় পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের শরীরটা তেমন ভুনা হয়ে যাবে। নবীজি বলেন, এরপরেও জাহান্নামীরা ওই পানিগুলি হাতের মাঝে আজলা কেটে ধরবে। নবীজি বলেন, হাতের মাঝে আজলা কেটে নিয়া পানিগুলা যখন মুখের কাছে আনবে, ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, নবী বলেন উপরে ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাজরিবা ইলা সুরুরাতিহি, নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। এরপরেও জাহান্নামীরা ওই পানিটা তারা পান করে ফেলবে। আল্লাহর নবী বলেন, যখন তারা পান করবে, ইদা শারিগা মিনহু ক্বাত্তা আমাহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি শাস্তি এখানে, কি শাস্তি নাই যেটা জাহান্নামের মধ্যে নাই। কেমনে গোনা করেন মানুষ, কেমনে গোনা করেন। পানিগুলা খাইছে, পেটের নাড়ি বুড়িগুলো পিছন দিয়ে বার হয়ে গেছে। আর ওই সময় আল্লাহ আর একটা স্পেশাল শাস্তি দিবেন ওদের, অপরাধীদের। এই জান্নাতীরা এই জান্নাতের মধ্যে বসাস, আর এই জাহান্নামীরা আযাব ভোগ করতেছে, পানির তৃষ্ণার্ত সামনে কলিজা ফেটে যাচ্ছে। ওই সময় আল্লাহ জান্নাতীদেরকে দেখাবেন জাহান্নামীদের। ওই জান্নাতীরা জান্নাতে বসে পানি পান করছে, জান্নাতের পানি। আর এই দৃশ্যটা আল্লাহ জাহান্নামীদের দেখাবেন। রমজান মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের সময় যখন রমজান মাস পড়ে, বিকালবেলা যখন তৃষ্ণার্ত হয় আর আপনার সামনে কেউ পানি পান করে, কষ্ট আরো বেড়ে যায় না? দ্বিগুণ কষ্ট হয়। ওই স্পেশাল কষ্টটা আল্লাহ জাহান্নামীদের দিবেন। দেখেন আল্লাহ কোরআনে কি বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতীদের দেখাবো, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এমন অবস্থায় দেখবে ওই জান্নাতীগুলি জান্নাতের মধ্যে সিংহাসনে বসে জান্নাতের পানি পান করতেছে। ওই পানিটা জাহান্নামীরা জান্নাতীদের কাছে চাইবে, ও জান্নাতী আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। তৃষ্ণার্তের কারণে আমাদের কলিজা খানা ফেটে যায়, আমাদেরকে একটু
পানি দাও। জান্নাতীরা বলবে না না, ওয়াকালু হারামাহুমা আলাল কাফিরিন, জাহান্নামী তোমাদের জন্য আমার আল্লাহ এই জান্নাতের পানি চিরতরের জন্য হারাম করে দিয়েছে। না না, এই পানি তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, পানি যখন পাবে না আল্লাহ তাআলা তাদের জন্য 2 নাম্বার আর একটা শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সূরা আন-নাবার মধ্যে বলেন, তৃষ্ণার্তের কারণে যখন কান্না করবে আমি আল্লাহ তাদের কি পানি খেতে দেব জানো? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। আল্লাহ পাক বলেন, না না, আমি তাদের ঠান্ডা সুপ্রিয় কোনো পানি দিব না। আমি আল্লাহ শরীর থেকে নির্গত পূজার রক্ত এবং গরম পানি আমি জাহান্নামীদেরকে খেতে দিব। ওই পানিগুলা জাহান্নামীরা যখন পূজার রক্তগুলো পান করবে, পূজার রক্তগুলো পান করার সঙ্গে সঙ্গে আবার পেটের নাড়ি ভুড়িগুলা পিছনের দরজা দিয়ে পার হয়ে যাবে। ও যুবক, রাতের বেলা মোবাইল নিয়ে একা একা যে তুমি গোনা করো না যুবক, যদি করো আল্লাহর রাস্তে ছেড়ে দাও, আল্লাহর রাস্তে ছেড়ে দাও। কারণ হাদিসে নবীজি বলেন, যারা চোখের গোনা করলো তওবা না করে মারা গিয়েছে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে আগুনের জাহান্নামের খন্তা দিয়া চোখের মধ্যে আঘাত করবে। একদিন 2 দিন না, অনন্তকাল আঘাত করতে থাকবে বান্দা যতদিন জাহান্নামের মধ্যে থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর একবার চোখের মধ্যে আঘাত করলেই তো মারা যাব। আল্লাহ বলে, না না, মরে যাবার কোনো সিস্টেম নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি জাহান্নামের মধ্যে মরবাও না বান্দা, তুমি বাঁচবাও না। মরা এবং বেঁচে থাকার মাঝখানে তুমি থাকবা। হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের জাহান্নামে দেওয়ার পর একেবারে জাহান্নাম থেকে যারা মুক্তি পাবার পেয়ে গেছে, এবার জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের দরওয়াজা বন্ধ করা হবে। আর জান্নাতে কেউ যাবে না, জাহান্নাম থেকে কেউ বার হবে না। ওই সময় আল্লাহ তাআলা মৃত্যু নামীয় বস্তুটাকে খচ্চর আকার, পশুর একটা আকার আল্লাহ ধারণ করাবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যা যা ওই মৃত্যু নামীয় বস্তুটাকে জবাই করে দে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা কাঁদবেন, আল্লাহ মৃত্যুটা আপনি জবাই করে দেন না, আমাদের কাছে দেন, আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, আমরা মরে যেতে চাই, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। জান্নাতীরা বলবেন, মালিক আপনি মৃত্যুটাকে জবাই দিয়ে দেন, কারণ যদি একবার মৃত্যু আবার আমাদের কাছে আসে জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ এই নিয়ামত থেকে আমরা যেতে চাই না, মৃত্যুটারে আপনি মেরে ফেলেন। ও যুবক, কত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন, একবার রাতের বেলা চিন্তা করবা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, নবীজি বলেন, আমি আমার আল্লাহর ইবাদত গুজার বান্দাদের জন্য এমন জান্নাত আল্লাহ তৈরি করেছেন, মালা আইনুন রাত, এমন কোন চক্ষু নাই যেটা দেখেছে, ওয়ালা উযুনুন
সামিআত, এমন কোন কর্ণ নাই যা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন মন নাই, এমন কোন অন্তঃকরণ নাই যেটা জান্নাতের নিয়ামতের কল্পনা বান্দা করতে পেরেছে। ও যুবক, দুনিয়াতে তুমি বিরাট টাকার মালিক হবা, বিরাট ভালোভাবে বাড়িটাকে সাজাবা, এটা তোমার কল্পনার মধ্যে, ঠিক কিনা? দুনিয়াটা যদি সোনা হইতো, এটা আমার কল্পনার মধ্যে। আমার বাড়িটা যদি হীরা মণি মুক্তা জোহরা দিয়ে সাজানো হতো, সুন্দরভাবে ডেকোরেশন করা হতো, এটাও আমি বাকি বিল্লার কল্পনার মধ্যে। কিন্তু না না, নবীজি বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার অন্তঃকরণে যেই চিন্তা কখনো করে নাই, তোমার চিন্তা তোমার গবেষণা যেখানেই শেষ, আল্লাহর জান্নাতের নিয়ামত সৌন্দর্য ওখান থেকে আল্লাহ শুরু করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই জাহান্নাম থেকে আমরা কি সবাই বাঁচতে চাই? ইনশাআল্লাহ সবাই কি বাঁচতে চাই? আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, এইটা কি সবাই চাই? দুইটা কাজ আপনাদের দিচ্ছি, কাজ দুটা করবেন, আল্লাহ ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। করবেন দুইটা আমল। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস সুবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকুক। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, জাহান্নামের আগুন যদি লিভাতে চাও, দুনিয়ার জমিনে দুইটা কাজ করবা। এক নাম্বার, সম্ভব যদি হয়, দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য জমিনে রক্ত ঢেলে দাও, কারণ শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন লিভায়া দেয়। এক নাম্বার, সম্ভব যদি হয়, রবের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য শহীদ হয়ে যাও, শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন লিভায়া দেয়। কিন্তু ভাইরা, শহীদ হওয়া এটা একটু কঠিন বিষয়। নবীজি বলেন, এইটা যদি না হইতে পারো, দুই নাম্বার আরেকটা অপশন আছে। গভীর রাত, মানুষগুলো সব ঘুমিয়ে পড়েছে, কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, আপনার মা ঘুমায়, পরিবার পরিজন ঘুমায়। রাতের বেলা উঠুন, উঁচু করে যাই নামাজটা নিয়া ঘরের কোনায় চলে যান, 2 রাকাত নামাজ পড়ে নেন, হাত দুটা আল্লাহর কাছে তুলে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি দুনিয়ায় নামাজ কাজে করেছি, মিথ্যা
মিথ্যা বলেছি, সুদ খেয়ে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনারে আমি ভয় না করে নফসের তাড়নায় অনেক অপরাধ করে ফেলেছি। ও আমাদের মালিক, আমারে তুমি জাহান্নামী বানায়ো না, আমারে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ। আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই, তুমি আমারে মাফ করে দাও। আমি কথা দিলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর কাছে যদি ওই কথা বলো জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি ফেলতে পারো, ওই 2 ফোঁটা পানি মাছির মাথা পরিমাণও যদি হয়, ওই 2 ফোঁটা পানির বিনিময় আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহ বলেন জাহান্নাম হারাম হইল, জান্নাতে যাওয়ার রাস্তা বান্দা বলে দিলাম, সহজ একটা রাস্তা জান্নাতে যাওয়ার। যুবক তোমরা ভালো করে জানো, যখন বিদেশে কাজে যাও, বিদেশে যাওয়ার আগে ঘর বুক করতে হয় না, হয় না? ওমরায় গেলে, হজে গেলে আগে হোটেল বুক করতে হয়। দুনিয়া থেকে আমাদের ডেস্টিনেশন হলো জান্নাত, তো দুনিয়া থেকে জান্নাতটাও বুক করতে হবে, ঠিক কিনা? দুনিয়া থেকে যদি জান্নাত বুক করতে চান, আমার আল্লাহ রাস্তা বলে দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমার আল্লাহ তোমাদের 2টা জিনিসের বিনিময় আমি জান্নাতের ওয়াদা করলাম। ওই 2টা জিনিস আমি আল্লাহকে দিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জান্নাত দিব। আল্লাহ বলেন, 1 নাম্বার, সম্ভব যদি হয় আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দাও, আমি আল্লাহর জন্য মরে যাও, শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিব। 2 নাম্বার, ও গোলাম, সম্ভব যদি হয় আমি আল্লাহ তোমাকে যেই অর্থ দিলাম, তোমাকে যেই সম্পদ আমি দিলাম, ওই সম্পদ থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় দাও, আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ কথা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের আমার জান্নাত দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।